হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের যে এক্সপেরিমেন্টটা আমি করে দেখাবো, এটা ভেজাল দুধের একটা এক্সপেরিমেন্ট। আমরা এখানে একটা দুধের স্যাম্পেল নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ সাদা রঙের একটা স্যাম্পেল। এটার মধ্যে দুধের সাথে একটু মেশানো রয়েছে স্টার্চ, এবং এখানে আমরা স্টার্চটা যে মেশানো রয়েছে সেটা ডিটেক্ট করব কি করে, সেটা আমি একটা এক্সপেরিমেন্ট করে তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে একটা টেস্ট টিউব নিয়ে তার মধ্যে আমরা এই ভেজাল দুধের স্যাম্পেলটা যোগ করে দিচ্ছি। যোগ করলাম কিছুটা স্যাম্পেল, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এবার আমরা এরকম একটা স্যাম্পেলে যোগ করে দিচ্ছি আয়োডিন সলিউশন। দেখতে পাচ্ছ একটা ঘোলাটে কালার হয়ে যাচ্ছে, এটা ব্রাউনিশ টাইপের, ব্রাউনিশ ব্লু, এবং এই কালারটা চলে আসছে। এটা থেকে প্রমাণ হয়ে যায় যে এটায় ভেজাল আছে। দুধের মধ্যে কিন্তু আয়োডিন দিলে কোনো কালার চেঞ্জ হয় না। এই স্যাম্পেলটায় ভেজাল আছে, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এরপর আমরা কিছু পার্টিকুলার এক্সপেরিমেন্ট করে দেখব যে দুধের মধ্যে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস দিলে সেই এক্সপেরিমেন্টগুলো ঠিকঠাক বজায় থাকে কিনা। এবার আমরা কি করব, দুধে যেহেতু কিছুটা প্রোটিন থাকে, আমরা প্রোটিনের কিছু টেস্ট করে দেখে নেব। তো প্রথমে আমরা আর একটা টেস্ট টিউব নিয়ে নিচ্ছি, ফাঁকা টেস্ট টিউব। এখানে একটু জল রয়েছে টেস্ট টিউবের মধ্যে, যাই হোক। এই টেস্ট টিউব নিয়ে তার মধ্যে আবার সেই দুধের স্যাম্পেলটা নিয়ে নিচ্ছি। সেই স্টার্চযুক্ত দুধের স্যাম্পেলটাই নিয়েছি। এবার এর মধ্যে আমরা যোগ করে দেবো কিছুটা নাইট্রিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড। দেখো, অ্যাড করে দিলাম। এবার কি করব, আমরা একটু সামান্য এটাকে হিট করে নেব। দেখো, একটা টার্বিড তৈরি হয়ে গেছে, পুরো ছানা কাটার মতো তৈরি হয়ে যাচ্ছে, ছানার মতো জিনিস তৈরি হয়ে যাচ্ছে। তার মানে কি, নাইট্রিক অ্যাসিড দেওয়াতে এখানে দুধটা কেটে যাচ্ছে। দেখো, উপরে জলের লেয়ার আলাদা হয়ে যাচ্ছে, নিচে একটা ডেন্স লেয়ার পড়ে যাচ্ছে। অর্থাৎ দুধের মধ্যে যে প্রোটিন আছে সেটা কিন্তু এখান থেকে প্রমাণ হয়ে গেল। তাই ভেজাল দুধেও কিন্তু প্রোটিনের একই টাইপের টেস্ট তোমরা দেখতে পাবে। আরও স্পষ্ট করে দেখো, ওপরের দিকটা দেখো জল ভেসে উঠছে, নিচের দিকটা দেখো ডেন্স একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ ভেজাল স্যাম্পেল হলেও কিন্তু দুধ তার যে নিজস্ব ধর্মগুলো সেগুলো কিন্তু প্রদর্শন করবে। ঠিক আছে, নেক্সট যেটা পরীক্ষা আমরা করব, আবার কিছুটা সেই স্যাম্পেল নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম দুধের স্যাম্পেল। এবার এর মধ্যে আমরা যোগ করে দেবো কিছুটা NaOH দ্রবণ, সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ। এটা যোগ করবার পর সামান্য একটু হিট করব। তোমরা যখন এই এক্সপেরিমেন্ট করবে এরকম খালি হাতে করবে না, গ্লাভস পরে নিতে পারো, অথবা একটু সাবধানে করবে। ঠিক আছে, একটু হিট করে নিলাম। এবার এর মধ্যে আমরা যোগ করে দিচ্ছি কিছুটা কপার সালফেট দ্রবণ, CuSO4 সলিউশন। ঠিক আছে, যোগ করলাম। এবার একটু চেক করব। দেখো, একটা সুন্দর ভায়োলেট ব্লু কালার তৈরি হয়ে গেল, যে কালারটাকে আমরা মোটামুটি, এখানে হয়তো তোমরা ফোনে তো অত সুন্দর দেখতে পাবে বলে মনে হয় না, মোটামুটি তোমরা বুঝতে পারছো। এই কালারটা তৈরি হয়, এটাকে বাইউরেট টেস্ট বলা হয়। প্রোটিন স্যাম্পেলের খুব কনফার্ম করবার জন্য দারুণ একটা টেস্ট। এই টেস্টটা পেয়ে গেছে মানে ডেফিনেটলি স্যাম্পেলে প্রোটিন আছে, এটা বুঝতে পারবে। তার মানে দুধের স্যাম্পেলে প্রোটিন আছে, এটা থেকে প্রমাণ হয়ে গেল। তাই দুধ ভেজাল থাকলেও কিন্তু কমন যে পরীক্ষাগুলো, কমন যে টেস্টগুলো হয় সেগুলো কিন্তু কম্পালসারি এখানে হবেই।
এটার জন্য আলাদা কোনো রকম প্রবলেম হবে না। সিম্পলি যা যা টেস্ট করা যায় সেই সব টেস্টগুলোই আমরা করতে পারবো। ঠিক আছে, আশা করা যায় তোমরা এক্সপেরিমেন্টগুলো বুঝতে পেরেছো। যদি কারো কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এটা বায়োকেমিক্যাল টেস্টের আন্ডারে পড়ে এবং এই টাইপের এক্সপেরিমেন্ট তোমরা আরও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক এবং শেয়ার করো। আজকের মতো এটুকুনি, বাই।